ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। এর আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, কোষে থেকে 23.1 এর অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম। সেখানে কি শুরু করেছিলাম, যে একদম প্রথমে ত্রিকোণমিতির সব থেকে বেসিক জিনিসপত্র আমরা অনুপাত বের করেছিলাম। প্রত্যেকটা বাহু মানে কি, বাহু বলতে কি, তিনটে বাহু ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটের অনুপাত বের করেছিলাম। সেখান থেকে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এগুলোর মানটান আমরা বের করেছিলাম। করে 23.1 কিছু অঙ্ক করেছিলাম। আজকে বাকি এই অঙ্কগুলো করবো, এর পরেও আছে কিছু, সেগুলোও করব। বোর্ডে এইগুলো লেখা গেছে বলে এইগুলোই লিখেছি। আগের ভিডিও যদি তোমরা না দেখে এই ভিডিওটাতে দেখতে আসো, তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে তবেই আসো। এই চ্যাপ্টারেই মানে আমাদের এই প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে এই আগের ভিডিওটাই তোমরা পেয়ে যাবে। ত্রিকোণমিতির একদম প্রথম ভিডিও, সেটাই তোমরা প্রথমে দেখো, তাহলে খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা বুঝতে পারবে। তাহলে প্রথমে দেখো কি বলেছে, কস থিটার মান 7/25। তাহলে কি বলেছে, অঙ্কটাই বলেছিল যে কস বলছি সাইন থিটা, সেক থিটা, সাইন কস, তারপরে ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, এই প্রত্যেকটার মান বের করে দেখাতে হবে। এবার দেখো আমরা কি কি লাগবে, মানে সাইন, কস, ট্যান যাই বের করি, আমাদের তিনটে মান হলেই হয়ে যাবে। লম্ব, তারপরে কি ভূমি, তারপরে কি অতিভুজ। এই তিনটের মান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা এই প্রত্যেকটার মান পেয়ে যাব না? তাহলে দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ আমরা সবার প্রথমে এঁকে নিলাম। তাহলে এইটাকে যদি আমরা থিটা ধরি, আর এটা যদি 90 ডিগ্রি ধরি, তাহলে এইটা আমাদের এবার একটা নামও দিয়ে দিই, এ বি সি। তাহলে আমাদের ভূমি কত, বিসি। লম্ব কত, এবি। আর অতিভুজ কত, এসি। তাহলে এবার দেখো, এখানে আমাদের কস থিটা মানে কি, কস থিটা মানে কি লম্ব, ভূমি বাই অতিভুজ, তাই তো। এখানে আমাদের ভূমি কত বলেছে, এখানে উপরে, তার মানে আমাদের এই উপরে যেটা আছে সেটা আমাদের ভূমি, আর নিচে যেটা আছে সেটা আমাদের কি, অতিভুজ। তাহলে এইটা যদি আমাদের ভূমি হয়, এটা আমাদের কি হবে, অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত বলেছে, 7, আর অতিভুজ আমাদের কত বলেছে, 25। তাহলে আমরা এখান থেকে যদি আমরা লম্ব বের করি, তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ তিনটাই আমরা পেয়ে গেলাম। সেখান থেকে তো এই পাঁচটার মান আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমাদের এই ভূমি বের করার জন্য আমাদের কিসের সূত্র আছে, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের উপপাদ্যে কি বলেছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমাদের ভূমি আর অতিভুজ জানি, তাহলে লম্ব বের করতে হবে। তাহলে লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমিটা পাশে গেলে কি হবে, মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজ কত এখানে, 25। তাহলে 25-এর স্কোয়ার মাইনাস ভূমি কত আমাদের 7, তাহলে 7-এর স্কোয়ার। তাহলে 25 গুণ 25 কত, 625 মাইনাস 49। এইটা আমরা এর আগের ভিডিওতে এই বিয়োগটা আমরা করেছিলাম, মানে যাই হোক, এটা বিয়োগটা কত হবে, 576 হবে। আমি একবার করে দেখাচ্ছি। 625 মাইনাস 49, 9 আর 6 হলে 15, হাতে থাকে 1, 4 একে 5, 5 আর 7 হলে 12, হাতে থাকে 1, 5 আর 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, তাহলে 576। তাহলে আমাদের লম্ব স্কোয়ার সমান 576। এই স্কোয়ারটা পাশে গেলে কী হবে, রুট হবে। তাহলে রুটের মধ্যে এটা কত হয়, 24 হয়, প্লাস মাইনাস 24 হয়। যেহেতু আমাদের মাইনাস নিতে পারবো না, তাই এখানে কত হবে, 24। তাহলে আমাদের লম্ব কত হলো, 24। তাহলে এবার সাইন মানে কি, লম্ব বাই সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা কত হবে, লম্ব কত আমাদের 24 বাই অতিভুজ কত 25। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব কত আমাদের 24 বাই ভূমি কত 7। কোসেক মানে কি, 1/sin, 1/sin মানে কি, আর সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে 1/sin, এবার যদি কোসেক মানে কি 1/sin, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে কী হবে, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, অনেকে এটা বুঝতে নাই পারো, তাই আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি কি বললাম, আমাদের সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ, তাই তো। এইখানে আমি এইটুকু মুছে দিচ্ছি, নাহলে করার জায়গা পাবো না। এটাও মুছে দিলাম। সাইন থিটা মানে কি আমাদের লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা মানে কি 1/sin, তাই তো।
তাহলে সাইনের, এবার সাইনের যে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ লিখলাম, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে এইটা 1/, এই পুরোটা, তাই এই ভাগটা যদি গুণ দিয়ে দিই তাহলে কি হয়, উল্টে যায়, অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের কোসেক থিটা সমান সমান কী দাঁড়ালো, অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের অতিভুজ কত 25 বাই আমাদের লম্ব কত 24, মানে কি সাইনের উল্টো। সেক মানে কি কসের উল্টো, কস কত 7/25, তাহলে সেক কত হবে 25/7। কীভাবে হবে, এই একই রকমভাবে যে সাইনের উল্টো যেভাবে কোসেক হলো, কজের উল্টো সেইভাবে সেক। আর ট্যানের উল্টো কত কট, তাই তো কট, তাহলে কত হবে 7/24। তাহলে তোমরা আশা করি চার দাগটা বুঝতে পারলে। বুঝতে পেরেছ, আমি মুছে দিচ্ছি। এরপরে আমাদের কত দাগ, 5 দাগটা আমরা করব। কি বলেছে 5 দাগ, বলেছে কস থিটা সমান সমান 2, তাহলে ট্যান থিটা সেক থিটার মান কত। আচ্ছা, তাহলে কস থিটা, কস থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। আমি যতবার এই ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বারে বারে লিখছি যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তোমরাও কিন্তু একই রকমভাবে কি করবে, এইগুলো খাতায় লিখতে থাকবে। তাহলে যত লিখবে তত বেশি প্র্যাকটিস হবে, তত বেশি সূত্র ভুলে যাবে না। তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখানে কস থিটা মানে কি বলেছে 2, তাই তো 2 মানে কি 2/1, তাহলে আমাদের ভূমি যদি 2 হয় হচ্ছে, আচ্ছা এখানে কত বলেছে কস থিটা 2। আচ্ছা, এখানে কিছু ভুল আছে, আমি ওই ভুল লিখেছি, না হয় অঙ্কে ভুল আছে, কারণ কজের মান 2-এর বেশি, এই 1-এর বেশি হতে পারে না। যাই হোক, এটা কট হবে। হ্যাঁ, কারণ সাইন থিটা কস থিটার ভ্যালু 1-এর বেশি হতে পারে না। কেন হতে পারে না পরে তোমরা জানতে পারবে। এখানে আমাদের কট থিটা হবে। হ্যাঁ, কট থিটা মানে কি আমাদের ভূমি বাই লম্ব। লম্ব ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে কি আমাদের লম্ব বাই ভূমি, তাই তো। আর কট থিটা মানে কি 1/tan থিটা, তাহলে 1/tan যখন করছে উল্টে যাচ্ছে, তাহলে কি হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে আমাদের কট থিটার মান কত বেরোচ্ছে, ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা আমাদের যদি 2 হয়, লম্ব আমাদের কত হবে 1 হবে। ঠিক আছে, এবার তাহলে কি বলেছে ট্যান থিটা কত, ট্যান থিটা, ট্যান থিটা মানে কি 1/cot থিটা, তাহলে কত 1/2 মানে কত 1/2, তাহলে আমাদের কত হচ্ছে কট থিটার ট্যান থিটার মান বেরিয়ে গেছে। এবার হচ্ছে আমাদের সেক থিটা, সেক থিটা মানে কি 1/cos থিটা। তো এবার কস মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে কোসে সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি। দেখো এবার আমাদের ভূমি যদি 2 হয়, লম্ব যদি 1 হয়, তাহলে আমাদের অতিভুজ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের অতিভুজ কত হবে, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার √, কারণ অতিভুজ, আচ্ছা আমি পুরোটাই করি, অতিভুজ স্কয়ার সমান কত, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার মানে কি 2-এর স্কয়ার যোগ 1-এর স্কয়ার, তাহলে 2-এর স্কয়ার কত 4 যোগ 1 5, তাহলে অতিভুজ কত হবে √5। তাহলে আমাদের অতিভুজ কত √5 বাই ভূমি কত আমাদের 2, তাহলে এটা হচ্ছে আমাদের কি সেক থিটা। তাহলে ট্যান থিটা সেক থিটা কত দেখানো হয়ে গেছে। এবার কি বলেছে 1 + tan স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা। আচ্ছা, এবার দেখো একটা জিনিস ভালো করে এখানে দেখে নাও, ট্যান থিটা এর হোল স্কয়ার, এটাও যা ট্যান স্কয়ার থিটা একই। ঠিক আছে, তাই এখানে আমি ট্যান স্কয়ার থিটা লিখি বা ট্যান থিটা তার স্কয়ার লিখি, একই ব্যাপার। ঠিক আছে, তাই এবার দেখো এবার কি বলছে 1 + tan স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা। তাহলে আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ করতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটাকে বের করে নিই, বাম পক্ষটাকে বের করে বাম পক্ষটাকে লিখলাম। তাহলে কি হবে 1 + tan থিটা কত বেরিয়েছে 1/2, তাহলে 1/2 এর স্কয়ার করে দিই, তাহলে কত হচ্ছে 1 + 1/4, এই দুটোর লসাগু কত, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 4 আর 1 এর লসাগু কত 4, তাহলে এর নিচে কিছু নেই মানে কি 1, 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 × 1 4, প্লাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 × 1 1, তাহলে কত 5/4। এটা আমাদের কি বেরোলো 1 + tan স্কয়ার থিটা। আর আমাদের ডান পক্ষে কি আছে,
আমরা যদি এই পাশে আমাদের ডান পক্ষটাকে লিখি, ডান পক্ষ কত sec স্কোয়ার থিটা। আচ্ছা sec থিটা মানে কত √5/2 তার স্কোয়ার, তাহলে √5 এর স্কোয়ার করলে কত 5 আর 2 এর স্কোয়ার কত 4। তাহলে এখানেও বাম পক্ষেও 5/4 এসেছিল, ডান পক্ষেও 5/4 এসেছিল, তাহলে আমরা কি বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা 5 দাগটা করে ফেলেছি। তোমরা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, আশা করছি বুঝতে পারছো, খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি কোথাও এরপরেও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এইখানে আমরা বুঝতে পারি, তাহলে আমরা আবার এর পরের ভিডিওতেই কি করব সেইটা তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এরপরে 6 দাগ কি বলেছে, cos থিটা সমান কত 0.6। আচ্ছা এত বলে দেখাই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান সমান 0, তাহলে এটা দেখাতে হবে। তাহলে cos থিটার মান আমরা জেনে গেছি। তাহলে cos থিটা মানে কত ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে এখানে আমরা ভূমি বাই অতিভুজ কত পেলাম 0.6, পয়েন্টটা যদি তুলে দিই তাহলে কত 10, তাহলে 6/10, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে রেশিও আমরা 6/10 পেলাম। তাহলে এখান থেকে আমরা লম্ব বের করতে পারবো। যদি ভূমি আমাদের 6 হয়, লম্ব যদি আমাদের ভূমি আমাদের 6, যদি ভূমি 6 অতিভুজ আমাদের 10 হয়, এটাকে আমরা আরও ছোট করতে পারি, 3/5ও লিখতে পারি, 3/5 করেই করি। তাহলে ভূমি আমাদের যদি 3 হয়, অতিভুজ আমাদের যদি 5 হয়, তখন আমাদের লম্ব কত হবে, তখন আমাদের লম্ব কত হবে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত, অতিভুজ আমাদের 5, তাহলে 5 এর স্কোয়ার কত 25 মাইনাস ভূমি কত 3 এর স্কোয়ার কত 9, বাদ দিলে কত হয় রুটের মধ্যে 16, তাহলে কত হচ্ছে 4। তাহলে আমাদের লম্ব কত 4। তাহলে আমাদের ভূমি যখন 3, আমাদের ভূমি যখন 3, অতিভুজ তখন 5, আর তখন ভূমি 3 অতিভুজ যখন 5 হবে তখন আমাদের লম্ব কত হবে 4। আচ্ছা এইখানে তোমাদের একটা প্রশ্ন মনে আসতেই পারে যে আমরা তো এইখানে সব অনুপাতগুলো বের করছি, কিন্তু এই দুটোর অনুপাত মানে কি ভূমি আর অতিভুজের অনুপাত 6/10 বা 3/5, এখানে তো আসল ভূমির দৈর্ঘ্য 3 আর অতিভুজের দৈর্ঘ্য 5 না, তাই তো। আসলে আমরা অনুপাত যখন বের করতাম, ধরো A:B যদি 5:3 হয়, তাহলে এর আসল ভ্যালু আর বি এর আসল ভ্যালু 5 আর 3 তো না, আমরা সেখানে দুটোর সাথে একটা কমন সংখ্যা গুণ করে করতাম। কেন করতাম কি করতাম সেটা আগে অনেকবারই আমরা বলেছি, যদি তোমরা আমার আগের ভিডিওগুলো বা আগের চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে থাকো তাহলে এইটা খুব ভালোভাবে জানতে পেরেছো এতদিনে। কিন্তু এখানে আমরা সেটা করছি না। কেন করছি না, দেখো আমরা এইখানে 6/10 বা 3/5 এটাকে আমরা ধরে নিচ্ছি, যখন আমাদের ভূমি 3 অতিভুজ 5 তখন আমাদের লম্ব একটা হবে। একই রকমভাবে ভূমি 6 অতিভুজ 10 হলে আমাদের লম্ব আর একটা হবে, কিন্তু এদের এই অনুপাতগুলো আমাদের সেম হবে। হ্যাঁ, আর আমাদের এইখানে প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করছি কি অনুপাত নিয়ে। সাইন থিটা মানে কি ভূমি আর লম্ব আর অতিভুজের অনুপাত। হ্যাঁ, কস থিটা মানে কি ভূমি আর অতিভুজের অনুপাত। এখানে আমরা অনুপাতগুলো বের করছি, তাই আসলে আমাদের ভূমির দৈর্ঘ্য 10 না 5 এক্স্যাক্টলি বের করতে হচ্ছে না, আমাদের অনুপাতগুলো দিয়েই কাজ চলে যাচ্ছে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝেছো। যাই হোক, এরপরে আমরা তাহলে আমাদের যখন ভূমি 3 অতিভুজ 5 তখন আমাদের লম্ব কত বেরিয়েছে 4, তাহলে আমাদের 5 × sin থিটা। তাহলে এইটা আমরা এইখান থেকে এইভাবে কন্টিনিউ করি, 5 × sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমাদের 4 বাই অতিভুজ কত 5, মাইনাস 3 × লম্ব কত আমাদের লম্ব বাই ভূমি, লম্ব কত আমাদের 4 বাই ভূমি কত আমাদের ভূমি হচ্ছে 3,
তাই তো দেখো আমাদের কি হলো, এই 5 আর এই 5টা আমাদের কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে 4 এখানে 4 এখানে, 4-এর থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 0 হচ্ছে। হ্যাঁ, আর আমাদের ডান পক্ষে কী প্রমাণ করতে বলেছে, 0, তাহলে আমাদের 5 sin θ - 3 tan θ = 0, সেটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা 6 দাগটা এইভাবে করে ফেললাম। এরপরে আমরা 7 দাগটা শুরু করব। দেখো 7 দাগ কী বলেছে, cot A সমান 4/7.5। তাহলে cos A আর sec A এর মান কত, তাহলে cos A, আচ্ছা cot মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আমাদের 4, অতিভুজ আমাদের 7.5, তাহলে cos মানে কি, cos θ মানে কি, cos A সরি, হ্যাঁ cos A মানে কি আমাদের ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা ভূমি আর এটাকে যখন আমাদের অতিভুজ হচ্ছে, সরি এখানে cot θ মানে কি ভূমি বাই লম্ব, হ্যাঁ আমি একটু ভুল লিখে ফেলেছিলাম, cot θ মানে কি ভূমি বাই লম্ব, তাহলে যখন আমাদের ভূমি 4 আর লম্ব 7.5, তখন আমরা অতিভুজ বের করতে পারবো তো, √4 প্লাস 7.5 এখান থেকে আমরা অতিভুজ পেলাম। তাহলে অতিভুজ যেই পেলাম তখন আমাদের cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এইটা আর অতিভুজ এইটা করলাম, করে আমরা cosটা পেয়ে গেলাম। একই রকমভাবে কোসেক এ মানে কি অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব যখন আমাদের 7.5, অতিভুজ তখন আমাদের কত বেরোচ্ছে, বেরোলে আমরা এই দুটোর অনুপাত বের করে দিলাম, তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে যাবে। একই রকম অঙ্ক বলে আমি আর এইটা করে দিলাম না। এরপরে আমরা এইটা দেখব, এইটাও কিভাবে দেখব, যে এখানে আমাদের cot তো বলে দিয়েছে, তাহলে 1 + cot² θ, এইটা করছে। হ্যাঁ, এখানে কি বলেছে 1 + cot² A, হ্যাঁ সমান আমাদের কি বলেছে cosec² A সমান হবে। হ্যাঁ, তাহলে 1 + cot² A কত বলেছে, 1 + cot কত 4/7.5 এর স্কয়ার, তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করব, করে তারপরে ডান পক্ষে আমাদের দেখবো cosec এর মান বেরিয়েছে না, এর স্কয়ার করব, মানে কি ঠিক এই অঙ্কটার মতো আমরা এইটা করব, নিজে এটাও বাড়িতে করব, মানে পুরো 7 দাগটাই আমরা বাড়িতে করব। কিভাবে করব আমি বলে দিয়েছি, তোমরা একই রকম পদ্ধতিতে 5 দাগের মতো 7 দাগটা করে ফেলবে, আশা করি করতে পারবে। যদি না পারো আবার সেই একই কথা, আমাদের নোটস আছে আমাদের কাছে, সেইগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, গিয়ে সেখানে বলবে আমাদের নোটস দরকার, আমরা অবশ্যই প্রোভাইড করে দেবো। তারপরে যদি বোঝানোর কিছু থাকে আমরা পরের ভিডিওতে বা অন্য কোনো নতুন ভিডিও করে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেবো। তাহলে এবার আমি মুছে দিয়ে পরের অঙ্কটা করছি। আচ্ছা, এবার আমি 8 দাগ আর 9 দাগটা বোর্ডে লিখে ফেলেছি, তোমরা 8 দাগ আর 9 দাগটা একটু ভালো করে বুঝে নাও। কী বলেছে, যে sin c = 2/3 হয়, তাহলে cos c × cosec c এর মান কত হবে। আচ্ছা, sin c = কত, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব যখন 2, অতিভুজ তখন 3, তখন আমাদের ভূমি কত হবে, ভূমি আমাদের কত হবে √, অতিভুজ স্কয়ার, অতিভুজ কত আমাদের 3 এর স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার 2 এর স্কয়ার, তার মানে কত 9 - 4, তাহলে কত √5, তাহলে আমাদের ভূমি কত √5, তাহলে আমাদের এই লম্ব যখন 2, অতিভুজ যখন 3, তখন আমাদের ভূমি কত হচ্ছে √5, তাহলে আমাদের cos c প্লাস cosec c সমান কত, cos c মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের কত বেরিয়েছে, ভূমি √5 বাই অতিভুজ কত বেরিয়েছে 3, গুণ cosec c, cosec মানে কত 1/sin, তাই তো, তাহলে 1/sin, তাহলে 1/sin কত হবে, sin = 2 এর 3, তাহলে 1/sin কত হবে 3/2, তাহলে এখানেই মুছে দিয়ে 3/2 লিখে দিলাম। দেখো 3 আর 3 কেটে যাচ্ছে না, তাহলে কত হচ্ছে √5/2, তাহলে আমাদের cosec c এই cos c × cosec c সমান কত বেরিয়েছে √2/5। তাহলে এই 8 দাগ অবধি আমরা অঙ্কগুলো করলাম, বা এর আগের ভিডিওতেও যে অঙ্কগুলো করেছি, আমরা একটা জিনিসই বুঝে গেছি, যে আমাদের 3টে জিনিস মনে রাখতে হবে, সাইন হচ্ছে ভূমি, লম্ব আর অতিভুজ, এই 3টে যদি আমরা অঙ্কের মধ্যে পেয়ে যাই, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, সবার মান আমরা বের করতে পেরেছি। তাহলে মূল বিষয়টা তোমাদের আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরে আরও একটা জিনিস বোঝাবো, বোঝানোর পর আমরা এই 9 দাগের অঙ্কগুলো করে ফেলব। তাহলে প্রথমে দেখো
আমি আবার একটা ত্রিভুজ আঁকবো। এই ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটার সাপেক্ষে, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, আর তাহলে এইটা কত 90 মাইনাস থিটা, তাহলে এইটাকে আমরা কি বলবো ভূমি, এইটাকে আমরা কি বলবো লম্ব, আর এটাকে আমরা কি বলবো অতিভুজ। বারে বারে একই কথা বলছি বলে বোর হয়ে যেও না, কারণ যত বারে বারে বলবো তত তোমাদের মাথায় ঢুকবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের লম্ব, ভূমি আর অতিভুজ, হ্যাঁ, এই তিনটে জিনিস আমাদের আছে। এবার দেখো আমরা সাইন কস, সাইন যখন আমরা বের করছি সাইন থিটা সমান আমরা কি বলছি লম্ব বাই অতিভুজ, তাই তো। কস থিটা যখন আমরা বের করছি তখন কি বলছি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এবার আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি যে ত্রিভুজের বাহু যদি বড় হয় তাহলে সেই ত্রিভুজের বিপরীত কোণও বাকি দুটো কোণ থেকে বড় হবে। মানে কি, এই কোণটা 90 ডিগ্রি, তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এটা যদি এ হয়, এটা বি হয়, এটা যদি সি হয়, তাহলে আমরা সবার প্রথমে তো একটা জিনিস জানি যে অ্যাঙ্গেল বির ভ্যালু কত 90 ডিগ্রি। তাহলে আরও একটা জিনিস বলতে পারলাম যে এইটার এইটার যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে এইটার এইটার যোগফল আমাদের 90 ডিগ্রি, তো তার মানে কি এইটার এইটা আর এইটা 91 ডিগ্রি। মানে কি, আমার আর একটা পেন কোথায় গেল, দেখো এই কোণটা কত 90 ডিগ্রি, হ্যাঁ, আর এই কোণটা আর এই কোণটার যোগফল কত 90 ডিগ্রি। তাহলে অবশ্যই এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় সবসময় এই কোণটা বড় হবে। তার মানে কি এই বাহুটাও সব থেকে বড় হবে বাকি দুটো বাহুর থেকে, এই কোণটা এই দুটো কোণের থেকে বড়। তাহলে এর বিপরীত বাহু কোণটা এইটা, তাহলে এই বাহুটা কি হবে বাকি দুটো বাহুর থেকে বড় হবে। তো তাহলে আমরা কি বলতে পারি যে অতিভুজ আর ভূমির থেকে লম্ব আর ভূমির থেকে অতিভুজ সবসময় বড় হবে, তাই তো। তাহলে এবার দেখো আমরা সবসময় যদি নিচে বড় সংখ্যাকে রাখছি, সাইন আর কজের ক্ষেত্রে নিচে অতিভুজ থাকছে না, আর উপরে কোনো সাইনের ক্ষেত্রে লম্ব আর কজের ক্ষেত্রে ভূমি থাকছে। তাহলে একটা জিনিস তো যে আমরা বলতেই পারি যে এইখানে অতিভুজ যদি বড় হয় এইটা আসলে একের থেকে ছোট হবে না। হঠাৎ করে একটা কথা বললাম যে একের থেকে ছোট হবে কিনা, দেখো আর একটু বলি। ধরো আমাদের নিচে অতিভুজ আছে আর উপরে কোনো সময় ভূমি আছে, যদি আমরা কস বের করি তাহলে উপরে ভূমি থাকবে, আর যদি আমরা সাইন বের করি কস থিটা, আর যদি আমরা সাইন থিটা বের করি তাহলে আমাদের কি থাকবে লম্ব বাই অতিভুজ থাকবে। এবার আমরা একটা জিনিস জেনে গেছি যে ভূমির থেকে অতিভুজ কি বড়, আবার লম্বর থেকেও অতিভুজ কি হবে আমাদের বড় হবে। তাহলে উপরে আমাদের ছোট সংখ্যা থাকছে না, তাহলে উপরে যদি আমাদের ছোট সংখ্যা থাকে নিচে যদি আমাদের বড় সংখ্যা থাকে তাহলে আমাদের সেই সংখ্যাটা কী হবে একের থেকে ছোট হবে না। ধরো আমাদের ভূমি 9, লম্ব 8, অতিভুজ 10, তাহলে আমাদের লম্ব কত, এই সাইন থিটা কত হবে 8/10, কস থিটা আমাদের কত হবে 9/10। হ্যাঁ, এবার আমরা অতিভুজ যখন 10 তখন আমরা কি জানি লম্ব আর ভূমি 10-এর থেকে কম হবে, 9.9 হলো, 8 হলো, 7 হলো, 6 হলো, 1 হলো, 2 হলো, যা খুশি হতে পারে, কিন্তু 10-এর থেকে কমই তো হবে। তাহলে উপরের থেকে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমরা কি বলতে পারি এটা একের থেকে ছোট, তার মানে কি এটার থেকে এক বড়। তার মানে সাইন থিটা আর কস থিটার ভ্যালু কোনো সময় একের থেকে বড় হবে না, একের থেকে ছোট হবে। আচ্ছা, এবার দেখো ট্যানের ক্ষেত্রে কি হতে পারে, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এইখানে দেখো ভূমি 9 আর লম্ব কত 8, তাহলে এটা থেকে এটা বড়, তো তার মানে এটি কি একের থেকে বড়। আবার কোনো অঙ্কে ভূমি 10 আর লম্ব 5 হতেই পারে, তাহলে সেখানে আমাদের 5/10 হচ্ছে না, তাহলে এটা কি একের থেকে ছোট না। তাহলে আমাদের ট্যানের মান একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোট হতে পারে, কিন্তু আমাদের সাইনের মান ম্যাক্সিমাম 1 হতে পারে।
তার বেশি হতে পারে না। কজের মানও ম্যাক্সিমাম কত হতে পারে, 1 হতে পারে, বা একে মানে কি একের থেকে ছোট বা 1 সাইন আর কজের মান। কারণ কি আমাদের নিচে সবসময় কি থাকছে, অতিভুজ থাকছে, আর অতিভুজ সবসময় ভূমি আর লম্ব থেকে বড়। তাহলে আমাদের সাইন আর কজের মান ম্যাক্সিমাম 1 হতে পারে, মিনিমাম কত হতে পারে সেসব কোথায় আপাতত এইটুকুর জন্য আমাদের লাগছে না, তাই আমি বলছি না। তাহলে ট্যানের মান সর্বদা 1 নাও তো হতে পারে, কোনো সময় 1-এর থেকে বড় হচ্ছে, কোনো সময় 1-এর থেকে ছোট হচ্ছে। আর ভূমি আর লম্ব যদি সেম হয়, ভূমিও 5, ধরো ভূমিও 5 হলো, 5 আর লম্বও আমাদের কত হচ্ছে 5, তাহলে 5/5 কত, কেটে কেটে 1 হলো, তাহলে তখন আমাদের 1 হবে। তাহলে সর্বদা 1 হবে না, কোনো সময় 1 হবে, কোনো সময় 1-এর থেকে বড় হবে, কোনো সময় 1-এর থেকে ছোট হবে। তার মানে কি এটা আসলে আমাদের মিথ্যা, মিথ্যা বলে আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম। কট এর মান সর্বদা 1-এর থেকে ছোট। হ্যাঁ, তাহলে দেখো ট্যানের মান যা হবে কটের মান তার উল্টো হবে না। এবার দেখো ট্যান যদি 5/2 হয়, তাহলে কট কত হবে, 2/5 না? ট্যান 5/2 হওয়া তো সম্ভব, অবশ্যই সম্ভব। কটের মান তাহলে 2/5, তাহলে 1-এর থেকে ছোট, এখানে অবশ্যই 1-এর থেকে ছোট হয়েছে, কিন্তু এবার ট্যানের মান ধরো 2/5 হয়েছে, তাহলে কটের মান কত হবে, 5/2 না? তাহলে এখানে কত হবে, কটের মান 1-এর থেকে কি হচ্ছে, বড় হচ্ছে না? তার মানে কি এটাও আমাদের মিথ্যা, আসলে আমি মিথ্যাই লিখে দিই, মিথ্যা। ঠিক আছে, এরপরে কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে কিনা। আমি এতক্ষণ ধরে বলে আসলাম যে আমাদের সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে নিচে যদি বড় সংখ্যা থাকবে আমাদের সব সময়, উপরে সব সময় ছোট থাকবে, সেই কারণে আমাদের 1-এর সমান বা 1-এর থেকে ছোট হবে। তাহলে এখানে দেখো উপরে আমাদের বড় বলেছে আর নিচে আমাদের ছোট বলেছে, তার মানে কি অবশ্যই এটা সম্ভব, অবশ্যই সম্ভব নয়। তাহলে সাইনের মান কোনো সময় 4/3 সম্ভব না, মানে কি উপরে বড় 10/3ও যদি বলতে, এখানে সম্ভব না, 10/9 বলতো সম্ভব না, সম্ভব না, কারণ কি উপরে বড়। তাই এটা আমাদের কি, এটাও আমাদের কি মিথ্যা। ঠিক আছে, এরপরে কি বলেছে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/3 হতে পারে। আচ্ছা, কস আলফা সমান সমান কত, ভূমি বাই অতিভুজ তো, আর সেক আলফা কি হবে তাহলে 1/cos, মানে কি আসলে অতিভুজ বাই ভূমি তো। তার মানে দেখো অতিভুজ এখানে বড় না, ভূমি এখানে ছোট না, তার মানে কোসেক আলফার মান সবসময় 1 বা তার থেকে বড় হবে না। তাহলে সেক আলফার সময় আমাদের উপরে অতিভুজ আর নিচে ভূমি, তার মানে কি উপরে আমাদের বড় সংখ্যা থাকবে সবসময়, নিচে আমাদের ছোট সংখ্যা থাকবে, তাই তো? তাহলে এখানে উপরে বড় আছে, নিচে ছোট আছে, তাহলে এটা অবশ্যই আমাদের সম্ভব, তার মানে কি এটা আমাদের সত্য। ঠিক আছে, তাহলে এটা আমাদের সত্য, তাহলে 4 দাগ আমাদের সত্য। আশা করি 1 2 3 4 বোঝা গেছে, একদম প্রথমে আমি যেটুকু বোঝালাম সেটুকুর থেকে এই 4টে হয়ে যায়। 5 দাগ কি বলেছে, যে কোনো একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13। আচ্ছা, সাইনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে সাইনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, লম্ব বাই অতিভুজ, তাই তো? তার মানে কি আমাদের উপরে ছোট আর নিচে আমাদের বড় সংখ্যা, তাই তো? সব সময় থাকবে সাইনের ক্ষেত্রে, তাই সাইনের মানে 1-এর থেকে ছোট হবে, 1-এর সমান হবে। এবার সাইনের উল্টো কি, কোসেক তো, এখানে বিটা কোণ দিয়েছে তাই আমি বিটা কোণ ধরে নিলাম। কোণের মান যা খুশি ধরতে পারো, আলফা বিটা থিটা এ বি সি যা খুশি এক্স ওয়াই জেড। তাহলে কস বিটা, হ্যাঁ কোসেক বিটা, হ্যাঁ, এর মান কি হবে, উল্টে যাবে না, অতিভুজ বাই লম্ব হবে না। তার মানে কি কোসেকের ভ্যালু 1 বা তার থেকে বড় হবে না, যদি লম্ব আর অতিভুজ সমান হয়ে যায় তখন এর মান 1 হবে। বাকি টাইমে লম্ব থেকে তো অতিভুজ সবসময় বড়ই হবে, তার মানে কি এটা >1 হবে না। তার মানে কি উপরে আমাদের বড়, নিচে ছোট, কিন্তু এখানে দেখো উল্টোটা বলেছে, উপরে ছোট আর নিচে বড়, এটা কোনোদিন সম্ভব না, তাই এটা আমাদের কি হবে, মিথ্যা হবে। এরপরে 6 দেখ কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য কস থিটা 3/5 হবে। আচ্ছা, কজের ক্ষেত্রে আমরা কি বলেছি, উপরে ভূমি নিচে লম্ব, নিচে অতিভুজ, তার মানে কি অতিভুজ সবসময় বড়, মানে নিচে সবসময় বড়, হর সবসময় বড়, এখানে দেখো হর সবসময় বড় দিয়েছে, তার মানে এটা কি আমাদের সত্য। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি 23.1 দুটো ভিডিওতে কমপ্লিট করেছি, মানে 23.1-এ আজকের ভিডিও কিছু অঙ্ক করেছি, আর এর আগের ভিডিওটাতেও কিছু অঙ্ক করেছি। কিছু অঙ্ক করার আগে আমরা এই সূত্র সম্পর্কিত অনেক তথ্য জেনে নিয়েছি, তোমরা সেইটা যদি ভালো করে জানো
তবে এই ভিডিওটা ভালো করে বুঝতে পারবে। যদি প্রথম তোমরা এই ভিডিওটা দেখে থাকো, প্রথম ভিডিও শুরুতেও বলেছি যে এই ভিডিওটা দেখার আগে আগেরটা দেখে এসো। যদি এই সময় পর্যন্ত দেখার পর তোমরা ভালো না বুঝতে পারো তাহলে আগের ভিডিওটা অবশ্যই আরেকবার দেখবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা অঙ্ক সব বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে অবধি থ্যাংক ইউ।